আগামী জাতীয় নির্বাচন হতে পারে 2027 সালে। নতুন সমীকরণ, নতুন হিসাব নিকাশ শুরু। একটা যৌক্তিক এবং চমৎকার আলাপ। এই আলাপগুলো জনপরিসরে ওঠানো দরকার। আপনারা এই আলাপগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন, শেয়ার করে, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, চায়ের দোকানে, স্কুল কলেজ মাদ্রাসায়, অফিসে, সব জায়গায়। যে 27 সাল লাগে নির্বাচন সময়, মিনিমাম 27 সাল, সেটা 28-29 সাল পর্যন্ত যেতে পারে। তবে এই যে ডিসেম্বরের নির্বাচন বা এমনকি প্রফেসর ইউনূসের যে কথাটা যে 26 সালের জুনে নির্বাচন, এগুলো কোনো কথা না। জুনে নির্বাচন এটা একদম ফালতু কথা, কারণ এই বৃষ্টির দিনে ওই পরিবেশে কোনো নির্বাচন বাংলাদেশে কখনোই হয় না, ওটা ফালতু। নির্বাচন হয় এই ডিসেম্বরে, নইলে 27 সালে আবার খোঁজ নেন। এই 26 সালের জুনে নির্বাচন এটা কোনো কথা না। কিন্তু 27 সালের আগে যে নির্বাচন সম্ভব নয়, এরকম একটা আলোচনা অতি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসে। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। এই আলাপটা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, আমি আহ্বান জানাই। 27 সালের আগে সম্ভব নয়, আরো দেরি হতে পারে, 29 সাল 28 সালও লাগতে পারে। তো সব মিলে যে থিওরিটার কথা আমরা বলছি যে এই দীর্ঘ সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না, এই জন্য ট্রানজিশনাল গভর্নমেন্ট হোক, জাতীয় সরকারে রূপান্তর করা হোক, প্রয়োজনে রেফারেন্ডাম দেওয়া হোক, এবং এই সংবিধান বাতিল করা না হলে এই সংবিধান মতো নির্বাচন যেহেতু 2028 সালের শেষের দিকে অথবা 29 সালের প্রথম দিকে, সেই মেয়াদটা এই সরকার পূরণ করুক, এই জন্য প্রয়োজনে রেফারেন্ডাম দেওয়া হোক। তো এই যে 27 সালের নির্বাচনের যে আলাপটা, এটা খুবই সিগনিফিকেন্ট আলাপ। দর্শক, একটা খবর যুগান্তরের, এনসিপির সঙ্গে হেফাজতের বৈঠক, নির্বাচন নিয়ে 4 শর্ত। দর্শক, এনসিপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য। কারণটা কি? তো অন্য সবাই কি ভেসে আছে? না। একটা কথা আছে যে মামুবাড়ির আবদার, মামুবাড়ির দুহুত্তরি, যে মামুবাড়ির কাছে অনেক কিছু আবদার করতে পারে, ভাগিনারা পারে, সবাই কিন্তু পারে না। এখন এই দেশটা এনসিপির মামুবাড়ি, এটা আপনি মানেন বা না মানেন, এটা রিয়ালিটি। কেন? আমরা যে এই স্বাধীন নির্বাচনের কথা বলতে পারছি, এটা ওই এনসিপির তরুণ ছেলেদের কারণে বলতে পারছি। ওরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে বলেই তো আমরা এখন স্বাধীন। এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, হাসিনার পতন এটা কিন্তু বিএনপির হাত ধরে হয়নি, রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে হয়নি, একদম রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ছিল না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে, আর তারাই হচ্ছে এনসিপি। এনসিপি কে আমাদের সমর্থন করতে হবে? নট নেসেসারি। এনসিপির সমালোচনা আমরা করব, কিন্তু এখানে যারা আছে, যে ছেলেগুলো আছে, এরা কারা? এই দেশে ওরা ওই অধিকার রাখতে পারে, ওই দাবি করতে পারে যেটা মামুবাড়িতে করা যায়। হয়তো বিএনপি অনেক নেতা বলেন যে মামুবাড়ির আবদার, হ্যাঁ মামুবাড়ির আবদার, ভাই ওরা আবদার করবে না তাহলে কারা করবে? যাদের উসিলায় সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, বিষয়টা এরকম করেন না। ওদের কারণে আপনি স্বাধীন, ওদের কারণে খালেদা জিয়া মুক্ত, ওদের কারণে তারেক রহমান এখন দেশে আসার স্বপ্ন দেখছে, যদিও পারবে কিনা সন্দেহ আছে। ওদের কারণে আজকে খালেদা জিয়া, তারেক রহমান সব মামলা থেকে মুক্ত। ওদের কারণে খালেদা জিয়া আজকে চিকিৎসা নিতে যেতে পেরেছে, বিএনপি নেতাদের নামে কোনো মামলা নেই। ওদের কারণে আপনারা চাঁদাবাজি করার সুযোগও পেয়েছেন, 17 বছর পর ক্ষুধার্ত পেটে কিছু দিতে সুযোগ পেয়েছেন। তো ওরা যদি কোনো কিছু আবদার করে, এটার একটা স্পেশালিটি আছে, এটা আপনি স্বীকার করেন বা না করেন। অতএব এনসিপির তরফ থেকে আলাপটা এসছে, এটাকে আমি বিএনপি জামাত বললে যে গুরুত্ব, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ এখানে মামুবাড়ির আবদার করার, ওরা ভাগি না, এই দেশটা ওদের মামুবাড়ি, ওরা এটা করতে পারে, আমি সেই অধিকার দিতে রাজি। এই হাসনাত সারজিদের আপনি আলাদাভাবে একটু দেখবেন না? ওদের নেতৃত্বে কি এই দেশটা স্বাধীন হয়নি দ্বিতীয়বার? আপনি অস্বীকার করবেন? এনসিপির সঙ্গে হেফাজতের বৈঠক, নির্বাচন নিয়ে 4 শর্ত। এই 4টা শর্ত পূরণ করতে গেলে, মানে এই হেফাজত তো ভালো একটা ধোলাই খেয়েছে, বিএনপির সাথে বৈঠক করে ধরা পড়ে মোটামুটি জনরোষে পরে লাইনে আসতে শুরু করেছে, লাইনে আসবে। এখন যে 4টা শর্তের কথা বলা হচ্ছে, বিভিন্ন সূত্র বলছে 4 শর্ত মানতে গেলে 2027 সালের আগে নির্বাচন সম্ভব নয়, তাহলে নির্বাচন হবে 2027 সালে। এই আলাপটা অনেকে তুলছেন। এখানে আরেকটা বিষয় দেখেন, এনসিপি কে বাদ দিয়ে কি এখানে প্রফেসর ইউনূস যে কথা বলছেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, তা আপনি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করবেন কিভাবে? এনসিপি কে বাদ দিয়ে, এই মামুবাড়ির ভাগিনাদেরকে বাদ দিয়ে কি মামুবাড়ি চলে? মামুবাড়ির মূল সৌন্দর্যই তো ভাগিনারা, মামুবাড়ি।
লোকাল যারা, তাদের জন্য কিন্তু ওটা মামু বাড়ি না, তাদের নিজেদের বাড়ি। কিন্তু মামু বাড়ি শব্দটা যখন বলবেন তখন মূল আয়োজক বা মূল আকর্ষণ কিন্তু ভাগিনারা। তা তাদেরকে বাদ দিয়ে কি আপনি নির্বাচন করবেন? সম্ভব নয়। অতএব এটা কত গুরুত্বপূর্ণ আলাপ 2027 সালের নির্বাচন, আশা করি বুঝতে পেরেছেন। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার সহ 4 শর্তে ঐকমত্য হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, হেফাজত ইসলাম বাংলাদেশ। হেফাজতের ওইভাবে আমি প্রাসঙ্গিক মনে করি না, কিন্তু এনসিপিটা ভেরি ইম্পর্টেন্ট। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে একমত হয় এনসিপি, হেফাজত ইসলাম। এতে উভয় দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। সূত্র জানা গেছে, বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচনে একমত হলেও এনসিপির সঙ্গে বৈঠকে হেফাজত ইসলাম বাংলাদেশ একমত হয়েছে 4 শর্তে। এর মানে বিএনপির সাথে দ্রুত নির্বাচনে একমত, ওটা থেকে হেফাজত ফিরে এসেছে জনরোষে পড়ে, এটা আমরা বলতে পারি। শর্তগুলো হচ্ছে, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিএনপি কিন্তু বিচার চায় না, উপরে বলে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকতে হবে, মানে এক প্রকার নিষিদ্ধ। এটাও কিন্তু বিএনপি চায় না। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে ও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। দেখেন, এটার সাথেও বিএনপি একমত না। কারণ কি? বিএনপি মনে করে নির্বাচনের সাথে বিচারের কোনো সম্পর্ক নেই। বিচারের সাথে নির্বাচনকে সম্পর্কিত করাটা এটা একটা ষড়যন্ত্র মনে করে বিএনপি। অতএব এখানে যেসব বিষয়ে হেফাজত একমত হলো, হেফাজত এগুলো থেকে পিছু হতে পারবে বলে মনে হয় না, বা সরে যেতে পারবে না। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, ভালোভাবে খেয়াল করুন। এসব শর্ত বাস্তবায়ন করতে গেলে আগামী 2027 সালের দিকে নির্বাচন হতে পারে, তাছাড়া সম্ভব নাও হতে পারে। বুঝতে পারছেন? তাহলে জাতীয় নির্বাচনে আলাপ এখন 2027 সালে হতে পারে। এটা একটা জরুরি খবর, জরুরি আলাপ। এনসিপির সঙ্গে বৈঠকে হেফাজত ইসলামের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আইজুল হক ইসলামাবাদী, নায়েবে আমির আহমদ আব্দুল কাদের, মাওলানা আহমেদ আলী কাসিমি ও মাওলানা মহিউদ্দিন রব্বানী। আর এনসিপির পক্ষে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদি, সংগঠক মোহাম্মদ সানাউল্লাহ রফিকুল ইসলাম আইনি। বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন আগে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান তৎপরতা এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা, এসব বিষয়ে ঐকমত হয়েছে। যাই হোক দর্শক, 27 সালের আগে নির্বাচনের সম্ভাবনা আপাতত আমরা দেখছি না, এটা আরো দেরি হতে পারে। অতএব দর্শক, আমরা পরিশেষে যেটা বলতে চাই, দিন শেষে জনগণ যেটা চায় তার উপরে কিছু নেই। জনমত, আমরা যে বিষয়গুলোর উপর জনমত তৈরি করছি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা সব জায়গায় বলবেন 27 সাল লাগে নির্বাচন নয়, 28 সাল লাগে নির্বাচন নয়, 29 সাল লাগে নির্বাচন, এটা বলবেন। 26 সাল নির্বাচন বা 25 সাল, এটাকে বিশ্বাসই করবেন না, এটা সম্ভবই নয়। 25 সাল নির্বাচন হলে কেমন নির্বাচন হবে, বিএনপি কি করবে, এটা আপনারা বুঝেন না। বিএনপির হাতে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয় বিএনপি, অবশ্য পরে ধরা পড়ে পাশের জেলা থেকে। তাহলে বিএনপি কি ভোটের বাক্স ছিনিয়ে নেবে না? এটা কি আপনি কি মনে করেন? ভোটের বাক্স ছিনিয়ে নেবে তারা। কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব আওয়াজ তুলুন, আগে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন 28 সাল, 29 সাল, এভাবে আওয়াজ তুলুন। 26 সাল, 25 সাল একদম সম্ভব নয়।